আমার শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী নিয়ে থাকবে আজকের এই সুন্দর ব্লগটি। থাকবে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যান্ড থাকবে সম্পূর্ণ ট্রাভেল প্ল্যানিং। সো শ্রীমঙ্গল যাওয়ার জন্য সবচেয়ে ভালো রুট হচ্ছে কি ট্রেন, বাট এটা টিকিট আর অনেক আগে থেকে ম্যানেজ করতে হয়, যেটা আমাদের সাডেন প্ল্যান করার কারণে করে উঠতে পারি নাই। দ্যাটস ওয়াই আমি সকাল 6টা বাজে একটা বাস নিয়ে নিই, কারণ হচ্ছে যেহেতু রাস্তা অনেক বেশি জ্যাম পড়ে। সো সকালবেলার বাসটা হলে হোটেল চেক ইনের টাইমে আমরা সেখানে পৌঁছাতে পারবো। অ্যান্ড উই ওয়ার রাইট, আমরা সকাল 6টার বাসে উঠি অ্যান্ড দুপুর 12টার মধ্যে আমরা শ্রীমঙ্গল শহরে পৌঁছে যাই। এরপর অটো নিয়ে আমি চলে যাই আমার রিসর্টে। আমি চুজ করেছিলাম বালিশিরা রিসর্ট, যেহেতু এখানে প্রাইভেট সুইমিং পুল আছে অ্যান্ড রিসর্টটাও বেশ সুন্দর পাহাড়ের সাথে অ্যান্ড এরকম সুন্দর ঝর্ণা আছে। বালিশিরা রিসর্ট একটা ফুল বোর্ড প্যাকেজের হচ্ছে অফার দিয়েছিল অ্যান্ড আমি সেই ফুল বোর্ড প্যাকেজটা হচ্ছে এখানে অ্যাভেল করতে চলে আসি মেইনলি। অ্যান্ড এটা ছিল ওদের আউটডোর যে সুইমিং পুলটা আছে বা কমন সুইমিং পুল যেটা আছে সেটা। অ্যান্ড আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টা বাজে। আমরা একটা 30-এ রুম পেয়ে যাই অ্যান্ড আমাদের রুমের নাম ছিল গায়ত্রী সন্ধ্যা। ছোটো করে আমি তোমাদেরকে এখানে রুম টুরটা দিয়ে দিচ্ছি। এখানে ছিল প্রথমে ঢুকতেই যে বইয়ের নামে রুমটা, সেই বই সম্পর্কে লেখা অ্যান্ড হচ্ছে রুমে ঢোকার পর সম্পূর্ণ রুমটা আহামরি খুব বেশি সুন্দর না হলেও এটার মেন আকর্ষণ হচ্ছে প্রাইভেট সুইমিং পুলটা, যেটা আমাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। রুমের প্রয়োজনীয় জায়গা থাকে সব কিছু ছিল, কমপ্লিমেন্টারি জিনিস থেকে শুরু করে ফ্রিজ, তারপরে হচ্ছে যা যা থাকা দরকার সব কিছুই ছিল অ্যান্ড কমপ্লিমেন্টারি টয়লেটরিজও ছিল। ওয়াশরুমটা খুব বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড মানে হেয়ার ড্রায়ারও ছিল, যেটা অনেক বেশি প্রয়োজন হয় ট্যুরে আসলে। অ্যান্ড এটা ছিল আমাদের সেই প্রাইভেট সুইমিং পুল, যেটার জন্য হচ্ছে আমি বালিশিরা রিসর্টটাকে চুজ করেছি। কজ আমার কাছে মনে হয়েছে এইটার প্রাইভেট সুইমিং পুলটাই সবচেয়ে বেশি সুন্দর, কজ এটার পিছনে এরকম হচ্ছে পাহাড় ভিউ আছে আর ওখান থেকে এরকম ঝর্ণার ঝিরিঝিরি একটা শব্দ পাওয়া যায়। এটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমাদের এই ফুলবোর্ড প্যাকেজের লাঞ্চও ছিল। এটার সঙ্গে ছিল হচ্ছে মুরগির মাংস, তারপরে ছিল হচ্ছে একটা ফিশ, 2 ধরনের ভর্তা আর হচ্ছে সবজি আর ডাল। অ্যান্ড খাবার টেস্টও খুব বেশি ভালো ছিল। এরপরে আমরা সুইমিং পুলে কিছুক্ষণ লাফালাফি করে বিকালবেলা রেডি হয়ে যাই। রেডি হয়ে আমরা পুরো রিসর্টটা ঘুরে দেখতে শুরু করি। অ্যান্ড এখানে হচ্ছে ওদের কিডস জোন ছিল অ্যান্ড এখানে একটা ছোটো ঝিরির মতো ছিল। এখানে এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাই যে কিছু স্ন্যাক্স খেতে বা একটু ঘোরাফেরা করতে। তো আমি কখনো ফল খাই না, বাট শ্রীমঙ্গল লেগে আমি প্রচুর আনারস খেয়েছি, এগুলো অনেক বেশি মজা ছিল। তো এরপরে আমরা চলে এসেছি আদি নীলকণ্ঠ টি কেবিনে। এখানে হচ্ছে 7 রঙের চাটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। এক একজনের কাছে রিভিউ এক এক রকম থাকলেও আমার কাছে চাটা বেশ মজা লেগেছে। অ্যান্ড এই আদি নীলকণ্ঠ যিনি ছিলেন উনি হচ্ছে আর কি এই চাটা আবিষ্কার করেছিলেন। এবার থেকে আমি তো চাটা খুব ভালো লাগার কারণে হচ্ছে আমি কিছু টি শপিং করে নিই অ্যান্ড আমি একটা মালাই চা নিয়েছিলাম, সেটাও খুব বেশি মজা ছিল। এরপরে আমি রুম সার্ভিসে অর্ডার করে হচ্ছে এরকম চাউমিন অর্ডার করি। সেদিন বাংলাদেশের খেলা ছিল, তো খেলা দেখতে দেখতে আমি এরকম চাউমিন খাই। এরপরে আমরা এর মধ্যে আবার একবার পুলে নেমেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা এরকম খাওয়া দাওয়া শেষ করে এরপর ডিনারে চলে যাই 10টার দিকে। ডিনারটা হচ্ছে ওদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। অ্যান্ড হোয়াট, রিসোর্টের রাত্রের দিকে পরিবেশ আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। রাত্রেবেলাতে এত সুদিং, এত ঠান্ডা, এত কাম থাকে, খুব বেশি ভালো লাগে। অ্যান্ড রাত্রে ডিনারটা ছিল ওদের সবচেয়ে বেস্ট পার্ট, মানে আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের ডিনারটা। ওদের গ্রিল চিকেন উইথ পাইনঅ্যাপেল অনেক বেশি টেস্টি ছিল, দেখতে পাচ্ছ কতটা সফট ছিল। অ্যান্ড সঙ্গে সর্টেড ভেজিটেবলস দেয়, সস দেয়, একটা চাটনি দেয়, তারপরে একটা হচ্ছে মিক্স কী বল সালাদ টাইপের একটা জিনিস দেয়, বেশ মজা ছিল খেতে। অ্যান্ড অনেকগুলো পরোটা দিয়েছিল। এরপরে নেক্সট দিন আমরা কোথায় কোথায় ঘুরতে যাই সেটা নিয়ে আমি পার্ট 2 একটা ভ্লগ আপলোড দিব, সেখানে তোমরা দেখতে পারবা আমি সেকেন্ড দিন কী কী করি অ্যান্ড কী কী এক্সপ্লোর করি। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।